আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র ডাল আর কিছু পাতা দিয়ে কুমড়া পাতা, লাউ পাতা যে কোনো পাতা দিয়ে আপনারা খুব সহজে এই মচমচে মজাদার খাবারটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু একটা বড়া, দেখতেই পাচ্ছেন কতটা মচমচে অ্যান্ড ক্রিস্পি একটা বড়া। আর এটা কিন্তু আমি একটা তেঁতুলের টকের সাথে শেয়ার করছি। এটা কিন্তু বানানো খুব সহজ, আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। এটা এতটাই ইয়ামি হয়েছিল যে আমি বানাতে বানাতে নিজেই 3টার মতো খেয়ে ফেলেছি। প্রথমে আমরা কতগুলো শাক, এটা এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া পাতা অ্যান্ড লাউ পাতা, এটা সরি পুঁই শাক পাতা, এই দুটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আপনার যে কোনো পাতা দিয়ে এটাকে বানাতে পারেন। তারপর আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মথে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। এটা দিয়েও খুব ভালো করে এটার সাথে পাতার সাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব ডাল। এখানে আমি মুগ ডাল, মশারি ডাল, 3 রকমের মতো ডাল দিয়েছি, আপনার যে কোনো ডাল ইউজ করতে পারেন। তারপরে এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমরা লবণ ইউজ করব অ্যান্ড হলুদ অ্যান্ড মরিচের গুঁড়া। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একেবারে পারফেক্ট করে মেখে নিয়েছি। ব্যাটারটা যখন রেডি, আমি তেল গরম করে নিয়েছি। তারপর একটু মোটা মোটা করে একটু বেশি করে ব্যাটার নিয়ে আমি তেলের ভেতর ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হবে অন্য পিঠ উল্টে দেব। নামিয়ে নেব। আমি কিন্তু পুরোপুরিভাবে ভাজি নাই, হালকা করে ভেজে কোনো রকম নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে নামিয়ে নেব। তারপর একটা বাটির সাহায্যে আমি এটাকে একটু চাপ দিয়ে নেব হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন চাপ দিয়ে দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে, একটু বড় সাইজ করে নিতে হবে। আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, সব কয়টা আমি এইভাবে করে নিয়েছি। এখন এগুলোকে আবারও তেলে ফ্রাই করে নেব। তারপরে এগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমি কিন্তু একটু ক্রিস্পি করার জন্য একটু বেশি ডার্ক কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু কম করে ভাজতে পারেন। ভেজে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে বড়াগুলোর। অ্যান্ড নামানোর পরে এগুলো কিন্তু একদমই এরকম কালো না, খুবই সুন্দর অ্যান্ড ইয়ামি দেখতে হয়েছে লুকটা। এখন আমি তেঁতুলের টকটা বানাবো। প্রথমে কিছু তেঁতুল নিয়ে নেব একটা ছোট বাটিতে। খুবই সহজ, ইজি এই তেঁতুলের টকটা বানাতে। তারপর এখানে দিয়ে দেব পানি। পানি দিয়ে এখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দেব অল্প একটু পরিমাণে।
তারপর দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড চিনি। তারপর এটা হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অ্যান্ড এটা ফাইনাল লুক। আপনার চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ